আসসালামু আলাইকুম গাইস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে ভালো আছি। ইতিমধ্যে আমাদের যেই সাতোশি ওপেন এক্স অর্থাৎ ওইএক্স টোকেনের উইথড্র আপডেট কিন্তু চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে উইথড্র করব, কোথায় উইথড্র করব, কখন উইথড্র দিবে, কখন টাকা হাতে নিব। আচ্ছা, এর আগে একটা কথা বলে রাখি, এই উইথড্র করার সময় কিন্তু আমাদেরকে খুব সচেতনভাবে উইথড্রটা করতে হবে। আমাদের উইথড্র অ্যাড্রেস যদি আমরা ব্যাঠিক দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এতদিনের যে কষ্ট, সেই কষ্টটা পুরাই বিতা যাবে। অনেকে সাতোশি প্রজেক্টে ওয়েক্স টোকেনটা মাইনিং করতেছে 1 বছর, অনেকে 2 মাস, অনেকে একদিন, অনেকে সপ্তাহ খানিক। তো যে যেখান থেকে সেখান থেকে কিন্তু তার এই জায়গায় একটু হলেও শ্রম আছে। তো সেক্ষেত্রে আমরা যখনই উদ্যোগ করার সময় আমাদের ভেরি কেয়ারফুলি আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া ট্রাই করব। অফিসিয়ালি কি আপডেট আসছে সম্পূর্ণ ডিটেলস আকারে এই ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আপনারা প্রত্যেকেই আপনাদের নোটিফিকেশন চেক করবেন। আপনারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। এখানে আপনাদের প্রত্যেকেরই একটি মেসেজ এসেছে অলরেডি। এই মেসেজে বলতেছে ওইএক্স ওয়ালেট সাবমিশন স্টার্টেড ডেডলাইন এপ্রিল 27/24/2024। আচ্ছা, অর্থাৎ ওইএক্স ওয়ালেট সাবমিশন স্টার্ট হয়ে গেছে এপ্রিলের 13 তারিখ থেকে এপ্রিলের 27 তারিখ পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন। অর্থাৎ যেই ওয়ালেটে আপনারা ওইএক্স টোকেনের উইথড্র করবেন। এখন কথা হচ্ছে কিভাবে সাবমিশন করবেন, কিভাবে ওয়ালেট বাইন্ড করবেন, সম্পূর্ণ প্রসেস দেখাই দিব। তো এর আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানার আছে। অনেকেই কোশ্চেন করে থাকেন যে মেটামাস্কে কি আমরা উইথড্রটা নিতে পারবো, নাকি ওইএক্স ওয়ালেট থেকে উইথড্র নিতে হবে। আচ্ছা, আপনারা জানেন না, সাতোশি ওইএক্স টোকেনের কিন্তু নিজস্ব ওয়ালেট আছে। এটা কিন্তু একটা ওয়ালেটের টোকেন ছিল এতদিন, যেটা আমরা মাইনিং করেছি। আপনারা মাইনিং করেছেন, প্রত্যেকেই মাইনিং করেছে। যারা জানতেন না, এটা কিন্তু ওইএক্স টোকেনটা একটা ওয়ালেটের টোকেন ছিল। আচ্ছা, তাদের নিজস্ব ওয়ালেট আছে, তাদের নিজস্ব অ্যাপ আছে। সেই অ্যাপটার নাম হচ্ছে ওইএক্স। আচ্ছা, আমরা সেই বিষয়ে যাবো না, আমরা মেইন টপিকে চলে যাব। আমরা কিভাবে উইথড্র করব, কখন আমরা উইথড্র পাবো, উইথড্র করার জন্য কি কি করা লাগবে। আপনারা যদি আপনাদের সিম্পলি সাতোশি ওয়ালেটে চলে যান, তাহলে এখানে আপনারা আপনাদের ব্যালেন্সটাও দেখতে পাচ্ছেন ওইএক্স টোকেনের। এরই সাথে এখানে আপনার ব্যতিক্রম আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, লিঙ্ক উইথড্র অ্যাড্রেস। অর্থাৎ অলরেডি কিন্তু উইথড্র স্টার্ট হয়ে গেছে। এখন শুধু আপনার উইথড্র আপনার হাতে, আপনার টাকা আপনার হাতে আসার পালা। সিম্পলি যদি আমি আমার লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করি, তাহলে এখানে সিম্পলি এমন একটা ইন্টারফেস চলে আসতেছে, উইথড্র অ্যাড্রেস, অ্যাসেট, পাসওয়ার্ড। এখন কথা হচ্ছে উইথড্র অ্যাড্রেস কোনটা দিব, মেটামাস্কের দিব নাকি সাতোশি নিজস্ব ওইএক্স টোকেনের কমার্শিয়ালি ওয়ালেট ওইএক্স ওয়ালেটের অ্যাড্রেস দিব। এটা কিন্তু ভেরি সেন্সিটিভ জিনিস। যদি এখানে আপনি ভুলভাল উইথড্র অ্যাড্রেস দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনও টোকেনের উইথড্র করতে পারবেন না। আচ্ছা, ফার্স্টে কথা বলবো উইথড্র অ্যাড্রেস নিয়ে, সেকেন্ড কথা বলবো অ্যাসেট পাসওয়ার্ড। অ্যাসেট পাসওয়ার্ড হচ্ছে যেটা আপনারা সাতোশি অ্যাপে সেট করেছিলেন, সেই অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলেই হবে। আচ্ছা, উইথড্র অ্যাড্রেস কোনটা দিবেন, অফিসিয়ালি কিছু রুলস আছে। সেই রুলসগুলো যদি আপনি ফলো না করেন, সেক্ষেত্রে জীবন আপনি উইথড্র করতে পারবেন না। আপনি যতই কষ্ট করেন না কেন, আপনি 1000 রেফার করেন, 1 রেফার করেন, 1 বছর কাজ করেন, 1 মিনিট কাজ করেন, ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেগুলো, ওইগুলা কিন্তু সঠিক সময় সঠিক রুলস সঠিক গাইডলাইন ফলো করতে হয়। আচ্ছা, এখন কথায় যাব, মেইন টপিক আলোচনা করব, উইথড্র অ্যাড্রেস কোথা থেকে দিলে আমাদের জন্য বেটার হচ্ছে। সাতোশি নিজস্ব অফিসিয়াল টুইট কিন্তু করেছে আরো কয়েকদিন আগে। তো এই টুইটে কিন্তু তারা বলতেছে যে ওইএক্স পয়েন্ট ফ্রম সাতোশি অ্যাপ ইজ নট ফুললি সায়েন্স ফর ইনজেক্ট। আচ্ছা, এটা নিয়ে আমরা কথা বলবো না। এই জায়গায় পয়েন্ট কেন বলতেছে আই ডোন্ট নো। এটা তো টোকেন হওয়ার কথা ছিল, কিন্তু মেবি এটা পয়েন্ট বলতেছে। আচ্ছা, তো এই জায়গায় সাধারণ মানুষের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন থাকে, পাবলিকের কিন্তু কোশ্চেন থাকে। তো এই জায়গায় তাদের আনুমানিক কিছু পাবলিকের বিভিন্ন প্রশ্নের উত্তর তারা অলরেডি দিয়ে দিছে। পাবলিক কি কোশ্চেন করছে আমি দেখাবো, এন্ড তারা পাবলিকের কোশ্চেনের আনসার কি দিছে সেটা দেখাই দিব। তো এই জায়গায় পাবলিক কোশ্চেন করছে যে ক্যান আই ইউজ অ্যাড্রেস ফ্রম ওয়েব3 ওয়ালেট লাইক মেটামাস্ক। আচ্ছা, তো এই জায়গায় পাবলিকের বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন তারা
দেখতেছে যে পাবলিক এই জায়গায় কোশ্চেন করতেছে মেটামাস্কে কি তারা ওয়েক্স টোকেনে উইথড্র করতে পারবে, তো এটার উত্তর সাপেক্ষে তারা বলছে ইয়েস বাট দে মাস্ট বি ইম্পোর্ট UEX অ্যাপ ফর ভেরিফিকেশন, অলওয়েজ ডাউনলোড মেটামাস্ক ফ্রম গুগল প্লে অর অ্যাপ স্টোর টু অ্যাভয়েড আনসেফ অ্যাপিক্যাস। আচ্ছা, তো এই যে পাবলিক যে কোশ্চেন করলো মেটামাস্ক থেকে কি উইথড্র করা যাবে, তো তারা বলতেছে হ্যাঁ অবশ্যই করা যাবে, কিন্তু অবশ্যই মেটামাস্কটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা হতে হবে। আর যদি আইফোন থেকে যদি কাজ করে থাকে সাতোশি প্রজেক্টে, সেক্ষেত্রে অবশ্যই মেটামাস্কটা আইফোনের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা হতে হবে। আর হ্যাঁ, মেটামাস্কের যে 12 ডিজিটের লুকায়িত পাসওয়ার্ড পিনকোড সেগুলো কিন্তু অবশ্যই UEX ওয়ালেটে ইম্পোর্ট করতে হবে। যদি ইম্পোর্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি অ্যাড্রেস দেন মেটামাস্কের, সেক্ষেত্রে কিন্তু আপনার উইথড্রটা আপনি করতে পারতেছেন না। তো সেকেন্ডলি একটা কোশ্চেন, তাদের নিজস্ব একটা কোশ্চেন তারা এই জায়গায় প্রকাশ করছে, ওয়াই ডাজ মাই ওয়ালেট ব্যাকআপ ইন UX অ্যাপ অনলি শো এ প্রাইভেট কে নট এ সেট পার্স। আচ্ছা, তো এই জায়গায় কিন্তু যেমন বিভিন্ন ওয়ালেটে বিভিন্ন সময় আপনারা যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন কিন্তু আপনাদের অবশ্যই লুকায়িত কোড দিছে 12টা অথবা 10টা, একটা ওয়ালেটের সিস্টেমে একরকম ছিল। তো এই জায়গায় তাদের যে নিজস্ব UEX ওয়ালেট সেটাই কিন্তু কোনো প্রাইভেট কে নাই, ঠিক আছে, অর্থাৎ লুকায়িত কোনো পাসওয়ার্ড আপনাদেরকে দিবে না। তো এই জায়গায় তাদের যেই কোশ্চেনটা সেই কোশ্চেনের কিন্তু উত্তর তারা নিজেরাই দিয়েছে, আর্লি ভার্সন অর ওয়ালেট ইম্পোর্টেড বাই প্রাইভেট কে অনলি সাপোর্ট এক্সপোর্টিং দ্য প্রাইভেট কে ডু টু ইরিভার্সিবল অ্যালগরিথমস। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় বলতেছে হ্যাঁ অবশ্যই আপনারা ওয়েক্স ওয়ালেটের অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদেরকে কোনো প্রাইভেট 12 ডিজিটের কোড অথবা লুকাইতে পাসওয়ার্ড এগুলো কিছুই দেওয়া হবে না, অবশ্যই সেখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করলে কিন্তু আপনার UEX ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ ইজি। আচ্ছা, সেকেন্ডলি আরেকটা কোশ্চেন, থার্ডলি কোশ্চেন যেটা, ওয়ে এম আই নট রিসিভিং ভেরিফিকেশন ইমেল ইন সাতোশি অ্যাপ। আচ্ছা, অনেকেই কিন্তু বর্তমান সময় অ্যাড্রেস যখন দিতেছেন তখন সবকিছু ওকে, কিন্তু আপনাদের সাতোশি জিমেলে কোড আসে না, তো এইটা নিয়ে তারা কাজ করতেছে। তারপর ফোর্থলি আরেকটা কোশ্চেন, ক্যান আই অনলি উইথড্র ওয়েক্স টোকেন ইন দ্য UEX আফটার লিঙ্কিং মাই অ্যাড্রেস ইন সাতোশি অ্যাপ। আচ্ছা, আমি কিন্তু একটু আগে দেখাইছি আমার নিজস্ব অ্যাকাউন্টে কিন্তু OEX ব্যালেন্স তারপরে কিন্তু লিঙ্কিং মাই উইথড্র একটা অ্যাড্রেস কিন্তু আপনারা দেখেছেন। তো তারা বলতে মানে পাবলিকের যে প্রশ্ন যে শুধু কি UEX ওয়ালেটেই কি আছে না টোকেনটা উইথড্র করা যাবে, তাছাড়া কি অন্য কোনো ওয়ালেটে উইথড্র করা যাবে না, তো তারা এটার উত্তরে বলছে internally withdrawal will be support only through UEX future update will allow withdrawal by other Web3 wallet। আচ্ছা, তো এই জায়গাটা তারা বলতেছে হ্যাঁ ভাই তোমরা অবশ্যই পারবা, ঠিক আছে, কিন্তু সেটা 27শে এপ্রিল না, সেটা 27শে এপ্রিল এক সপ্তাহ পরেও হতে পারে অথবা 3-4 দিন পরে হতে পারে। তো এই জায়গায় কিন্তু আমার পার্সোনাল যে মতামত, আপনারা অবশ্যই UX ওয়ালেট দিয়ে আপনাদের অ্যাকাউন্টে অ্যাড্রেস সেট আপ করবেন, আপনাদের সাতোশি অ্যাকাউন্টে UEX ওয়ালেটের অ্যাড্রেস সেট আপ করবেন। আচ্ছা, তো এটা কেন করবেন, আপনার কিন্তু সর্বপ্রথম উইথড্র আপনার হাতে পাওয়ার চান্স বেশি, কারণ যখনই কোনো নতুন টোকেন মার্কেটে আসে তখন প্রাইসটা বেশি থাকে। এখন যখনই 3-4 দিন চলে যায় তখন কিন্তু মার্কেট ডাউন হয়ে যায়, প্রাইস কমে যায়। তো এরা কিন্তু আপনাদের সর্বপ্রথম উইথড্র করার চান্সটা আপনাদের হাতে নিয়ে নিতে হবে। এর জন্য অবশ্যই আমি রিকমেন্ড করবো UEX ওয়ালেটের অ্যাড্রেস আপনারা সাতোশি অ্যাপে বাইন্ড করবেন অথবা সাবমিশন করবেন। থার্ড একেবারে লাস্ট একটা কোশ্চেন হচ্ছে, when I will be able withdraw UEX tokens। আচ্ছা, তো অর্থাৎ এই জায়গায় তারা আপাতত একটা আইডিয়া দিয়ে দিছে যে UEX টোকেন কোথায় লিস্টেড হবে, একটা লিস্টেডের একটা আইডিয়া দিয়ে দিছে। তো তারা বলছে যে উইথড্রল উইল কমেন্সেস আফটার দ্য সাতোশি লিঙ্ক উইথড্র আফটার অ্যাপ ইন কমপ্লিট and date in fully consolidated expect to coincide with our CEX listing। আচ্ছা, অর্থাৎ সেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জার গুলো আছে, আমি বলি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলোর ভিতরে পরে বাইন্যান্স, বাইবিট, ইটিসি পরে, ঠিক আছে। তো অবশ্যই যদি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার বাইন্যান্সের মতন এক্সচেঞ্জারে লিস্টেড হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই UEX টোকেনের প্রাইসটা ভালো হবে। আপনারা যারা জানেন না বাইন্যান্স এক্সচেঞ্জার কত বড় একটা এক্সচেঞ্জার, এমন কোনো লোক নাই যে বাইন্যান্স এক্সচেঞ্জার সম্পর্কে জানে না যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করে। তো বুঝাই যাচ্ছে UEX এর প্রাইসটাও ভালো হবে,
তো যাই হোক আমরা অবশ্যই ট্রাই করব UEX ওয়ালেটের অ্যাড্রেস সাতোশি অ্যাপে সাবমিশন করার। আচ্ছা চলে যাই মেইন টপিকে, কিভাবে আপনারা UEX ওয়ালেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে UEX এর ওয়ালেটের অ্যাড্রেস আপনার সাতোশি অ্যাপে বসাবেন। এখানে কিন্তু প্রত্যেকেরই অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস যদি আপনারা না দেন, আপনারা যদি ভাবেন যে না ইজিতে উইথড্র হয়ে যাবে, তো এটা ভুল। সঠিক সময়ে সঠিক গাইডলাইন, সঠিক সময়ে সঠিক ডিটেলস যদি আপনার জানা না থাকে, আপনি জীবনে উইথড্রটা করতে পারবেন না। তো এর জন্য আমি আপনাদেরকে একটা অ্যাপ রিকমেন্ড করবো, যেটা তাদের অফিসিয়ালি ওয়ালেট। স্ক্রিনে যেতে হবে, স্ক্রিনে দেখেন আপনাদের এই যে UEX ওয়ালেট এপিকেটা, এটা আপনার প্লে স্টোরে পাবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিই। তো আপনাদের কাজ হচ্ছে সর্বপ্রথম আপনারা এটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো ইনস্টল করার পর আপনারা ঢুকে যাবেন আপনাদের ওয়ালেটে। ঢোকার পর এই জায়গায় একটু আপনাদের নিউ একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে একটু ওয়েট করা লাগবে অবশ্যই। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনাদেরকে যেই ওয়ালেট, যেই মাইন্ড, এইগুলো অবশ্যই ধৈর্য সহকারে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জিনিস আপনাদেরকে করতে হবে। আপনারা যদি অধৈর্য হয়ে যান, সেক্ষেত্রে আপনারা জীবনে উইথড্র করতে পারবেন না। আচ্ছা, তো এই জায়গায় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট সাইন ইন সাইন আপ, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি মেটামাস্ক থেকে অলরেডি যদি আপনি অ্যাড্রেস দিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই মেটামাস্কের যেই 12 ডিজিটের লুকায়িত পার্টসগুলো আপনাকে দিয়েছে, অথবা পাসওয়ার্ড অথবা পিনকোড, অবশ্যই এগুলোতে ইম্পোর্ট করে নেবেন। আর সেকেন্ডলি কথা হচ্ছে, আপনি যদি নিউ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। সেজন্য আপনি সাইন আপে ক্লিক করে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। এখানে এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, এই জায়গায় 6টা পাসওয়ার্ড দিতে হবে। সেকেন্ড যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা তো 6টা পাসওয়ার্ড দিয়ে এখানে ডান করে দিলে কিন্তু আপনার ওয়ালেটের যেই UEX ওয়ালেটের, সেই ওয়ালেটের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে একেবারে ইজি। এটা কিন্তু আপনাদেরকে এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, কারণ এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনি লাইফ টাইম আপাতত অনুযায়ী আপনি এই UEX ওয়ালেটটা কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এখন কথা হচ্ছে সেকেন্ডলি, তো আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি এখন লগ ইন করবো। লগ ইন করার পর এই জায়গায় আপনাদেরকে কী করা লাগবে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব। কোথা থেকে কী অ্যাড্রেস নেবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব। তো আপনারা যদি ভুল অ্যাড্রেস দেন, সেক্ষেত্রে আপনাদের উইথড্রটা হচ্ছে না। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার UEX ওয়ালেটের অ্যাকাউন্টে প্রবেশ করেছি অলরেডি। তো সর্বপ্রথম কাজ হচ্ছে, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন লং টেস্ট নেট, এখানে একটি ক্লিক করে আপনার সর্বপ্রথম কোর মেইন নেটটা নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন কোর মেইন নেট। সিম্পলি কোর মেইন নেটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন UEX। ওকে, তো আপনারা কি করবেন, যেহেতু আমরা UEX ওয়ালেট থেকে ফার্স্টে পেমেন্ট পাবো, সেক্ষেত্রে প্রত্যেকেই ট্রাই করবো UEX ওয়ালেটের অ্যাড্রেসটা দেওয়ার। তো আমি আমারটা কিন্তু নিজস্বভাবে আমি UEX এর ওয়ালেটের অ্যাড্রেসটাই দিব। তো আমি কপি করবো, এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনারা পাবেন রিসিভ অপশন। তো এখানে রিসিভে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো আমি আমারটা কপি করে নিতেছি, অলরেডি কপি করা ডান। এখন কাজ হচ্ছে আমি মেইন কাজগুলো করব। আমি কিন্তু অলরেডি UEX ওয়ালেট থেকে অ্যাড্রেস কপি করে নিয়েছি, এখানে বসাবো। বসাই দেই, আপনারা আপনাদেরটা বসাই দিবেন। এখানে বসাই দিছি। এখন কাজ হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড সেট আপ করার পালা। হ্যাঁ, অ্যাসেট পাসওয়ার্ড যেটা আপনারা সাতোশি অ্যাপে সেট করেছিলেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিতেছি। অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পলি নিচে UEX লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, সিম্পলি এটাতে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি পপ আপ চলে আসবে, সিম্পলি কনফার্ম করে দেবেন। তো এখানে কনফার্ম করে দেওয়ার পর এখানে আপনাদের জিমেল ভেরিফিকেশন কোড দেওয়া লাগবে। অর্থাৎ আপনারা যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, 1 মিনিটের ভিতরে কোডটি এনে আপনাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, আপনাদের জিমেল ভেরিফিকেশন কোডটা কোথায় যাবে আমি আপনাদের দেখাই দেই। এখানে আপনারা জিমেল অ্যাপে আসবেন, এখানে এসে রিফ্রেশ করবেন। তো এখানে রিফ্রেশ করার পর দেখেন আমার কিন্তু অলরেডি কোডটা চলে এসেছে, আপনাদেরও সেম চলে আসবে। তো এখান থেকে আপনাদের কাজ হচ্ছে কোডটা কপি করবেন। তো আমি আমারটা কপি করে নিতেছি। কপি করার পর এখানে ভেরিফিকেশন কোডে এনে বসাই দিবেন। তো এখানে বসায় দেওয়ার পর আপনাদের সম্ভবত ফেস ভেরিফিকেশন কার্ড লাগতে পারে, অনেকে লাগতেও পারে আবার নাও লাগতে পারে, আই ডোন্ট নো। যাদের লাগবে তাদের অবশ্যই ফেস ভেরিফিকেশন করা লাগবে। তো কোডটা দেওয়ার পর এখানে নিচে কনফার্ম করে দিবেন। তো এখানে কনফার্ম করে দেওয়ার পর আপনাদের যাদের ফেস ভেরিফিকেশন কার্ড লাগবে, অর্থাৎ আমার কিন্তু এখন লাগতেছে, আপনাদেরও লাগতে পারে, তো ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে সব কিছু
যা যা অ্যালাউ চায় সব কিছু অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা আপনাদের ফেসটা ভেরিফিকেশন করে নেবেন, যেভাবে সাতোশি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফেস ভেরিফিকেশন করেছিলেন। তো বর্তমানে সার্ভার প্রবলেমের কারণে কিন্তু আমি ফেসটা ভেরিফিকেশন করতে পারতেছি না। দেন আমি কিছু সময় পর ট্রাই করব, ট্রাই করার পর ফেসটা ভেরিফিকেশন করে নিব। আপনাদেরটা আপনারা ট্রাই করে ফেস ভেরিফিকেশন করে নেবেন। সার্ভার প্রবলেমের কারণে কিন্তু প্রায় আমি 1 থেকে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতন ওয়েট করে আমি আর ফেস ভেরিফিকেশনটি করে নিয়েছি। ফেস ভেরিফিকেশনটি আপনারা যখনই করে নেবেন তখন কিন্তু আপনাদের সামনে সেম একটি পপআপ চলে আসবে, OEX উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের যে উইথড্র অ্যাড্রেসটি সাবমিশন করেছেন সেটি কিন্তু আপনাদের তখনই সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে সিম্পলি আপনারা ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করার পর আপনাদেরকে আমি একটি জিনিস দেখিয়ে দিই। ক্লোজ করার পর এখানে কিন্তু আপনাদের সেম আবারও লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এটা কিন্তু আবারও আসবে। তো এটা কেন আসতেছে, কি কারণে আসতেছে, এখন কিন্তু একটা প্রশ্ন থাকে। তো এখান থেকে আপনারা 27 তারিখ পর্যন্ত আপনারা যে কোনো অ্যাড্রেস আপনারা বারবার চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো মাত্রই কিন্তু আমি আমার অ্যাড্রেসটা সাবমিশন করেছি, চাইলে কিন্তু আমি আবারও অ্যাড্রেস এখানে সাবমিশন করতে পারবো। তো বিষয়টা ক্লিয়ার। তো এখানে কিন্তু আপনারা অনেকেই মেবি অ্যাড্রেস সাবমিশন করেছেন, অর্থাৎ চাইলে কিন্তু আপনারা এটা চাইলে আবারও পরিবর্তন করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এখন কাজ হচ্ছে আপনাদের OEX ওয়ালেট সম্পর্কে কিছু সর্বশেষ ধারণা দেই। OEX ওয়ালেট অথবা OEX অ্যাপ, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা মোটামুটি ভালো লেভেলের একটা ভুল করতে পারেন। সর্বপ্রথম কিন্তু আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এখান থেকে আপনারা লং টেস্ট নেটটা কিন্তু কখনোই সিলেক্ট করবেন না। এখানে ক্লিক করে আপনারা এনি টাইম কোর মেইন নেট যেটা আছে, যখনই সাতোশি অ্যাপে সাবমিশন করবেন অবশ্যই কোর মেইন নেটে ক্লিক করে আপনারা এখান থেকে OEX এর অ্যাড্রেসটা দিবেন। এইটা ফার্স্টে মনে রাখবেন। সেকেন্ডলি হচ্ছে সাতোশি অফিসিয়ালিভাবে OEX অফিসিয়ালি টুইটে কিন্তু তারা কয়েকটা আপডেট দিয়েছে। এখানে আপনারা দেখতেই পারবেন, আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন OEX ওয়ালেটের, এখানে দেখতে পারবেন মিশন। তো এখানে মিশনে ক্লিক করলে কিন্তু আপনাদের কতগুলো মিশন আছে। তো এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করবেন, এই মিশনগুলো কমপ্লিট করলে কি হবে, সম্পূর্ণ ভিডিও নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। এই ভিডিওটা এমনিতেই খুব লং হয়ে গেছে, আর লং করতে চাচ্ছি না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।